প্রতিদিন বাংলাদেশে কোথাও না কোথাও একজন নারী, শিশু অথবা মেয়ে সবচেয়ে জঘন্য অপরাধের শিকার হচ্ছে। ধর্ষণের সংখ্যা বাড়ছে, আতঙ্ক বেড়েই চলেছে এবং কণ্ঠস্বর স্তব্ধ করা হচ্ছে। কিন্তু কেন? এবং এই ব্যাপারে আমরা কি করতে পারি? প্রতিবেদন অনুসারে বাংলাদেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র 2020 সালেই 1600টিরও বেশি ঘটনা রিপোর্ট করা হয়েছিল। তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে প্রকৃত সংখ্যাটি অনেক বেশি, কারণ ভয়, কলঙ্ক এবং ন্যায় বিচারের অভাবে অনেক ঘটনা রিপোর্টই করা হয় না। কিন্তু যৌন সহিংসতার এই বৃদ্ধির পেছনে কারণ কি? চলুন জেনে আসি। প্রথমত, দুর্বল আইন প্রয়োগকারী সংস্থা, বিলম্বিত বিচার ব্যবস্থা এবং আইনি ফাঁকফোকরের কারণে অনেক অপরাধী শাস্তি থেকে বঞ্চিত থাকে। ধীরগতির এই আদালতের কার্যক্রম এবং সহায়তার অভাবে ভুক্তভোগীরা প্রায়শই ন্যায় বিচার পেতে লড়াই করতে হয়। দ্বিতীয়ত, সামাজিক কলঙ্ক এবং ভুক্তভোগীদের দোষারোপ সহায়তা পাওয়ার পরিবর্তে ভুক্তভোগীদের লজ্জিত ও চুপ করে রাখা হয়। পরিবারগুলি প্রায়শই তাদের সম্মান রক্ষার জন্য মামলা রিপোর্ট করা থেকে এড়িয়ে যায়। তৃতীয়ত, সচেতনতা এবং শিক্ষার অভাবে অনেক মানুষ ধারণাটি বোঝে না। সঠিক যৌন শিক্ষার অনুপস্থিতিতে তরুণরা তাদের সীমানা সম্পর্কে অবগত থাকে না। চতুর্থত, রাজনৈতিক ও সামাজিক প্রভাব কিছু অপরাধীর সাথে সংযোগ রয়েছে, যা তাদের পরিণতির মুখোমুখি হওয়া থেকে রক্ষা করে। অনেক ভুক্তভোগীকে মামলা প্রত্যাহার করতে বা আদালতের বাইরে মীমাংসা করতে চাপ প্রয়োগ করা হয়। সর্বশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল শোষণের প্রভাবে অনলাইনে হয়রানি এবং ব্ল্যাকমেইল বৃদ্ধি পেয়েছে, ইনক্লুডিং পর্নোগ্রাফি, যার ফলে মানসিক ব্যাঘাত দেখা দিয়েছে। এই মানসিক ব্যাধি থেকে নিজেদের এবং পরবর্তী প্রজন্মকে দূরে রাখতে হলে সচেতন করতে হবে, তাদের ধর্মীয় শিক্ষা দিতে হবে, গুড টাচ ব্যাড টাচ বোঝাতে হবে ছোট থেকেই। সর্বোপরি আইনি ব্যবস্থা যত দ্রুত সম্ভব নিতে হবে এবং প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে।